শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে 8:30। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে হচ্ছে এখন স্নান টান সেরে পুজো করে সবটাই করে নিয়েছি। ওদিকে চাও খেয়ে নিয়েছি আর শুভ গেছে হচ্ছে টিউশন। আর এখন এই যে আমি রেডি হচ্ছি আর ওদিকে আমার মেয়েও হচ্ছে রেডি হচ্ছে। তো ততক্ষণে জামা প্যান্টটা আর কি পরছে, তো আমি বললাম যে ততক্ষণে আমি রেডি হইনি, তারপর ওকে আবার ঠিকঠাক করে দেবো আর কি, সাজিয়ে দেবো। তো শুভ টিউশন গেছে এখন, ও এক্ষুনি একটু পরে চলে আসবে। তো আমরা একটু যাব হচ্ছে বাইরে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট, আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু ব্লগগুলো আমার শেয়ার করে দিও। তো চলো এখন রেডি সেডি হয়ে বাড়ি থেকে তো চলে এসেছি আমাদের মোড়ে, টোটো করে চলে এসেছি আমাদের মোড়ে। টোটো পাচ্ছিলাম না, যদিও অনেকক্ষণ পরে হচ্ছে পেলাম, তারপর আমাদের মোড়ে চলে এসেছি। আর এখন এই যে বাসে চাপার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি। তো যাচ্ছি, চলো তোমাদেরকে অবশ্যই জানাবো যে কোথায় যাচ্ছি। তো এই যে বাসে চেপে গেছি, হচ্ছে আমার ছোটো বোনও যাচ্ছে। তো বোন হচ্ছে ওখান থেকে বড়াকর থেকে চাপলো, চেপে হচ্ছে আমরা ফোনে সব কন্ট্যাক্ট করেছিলাম আগে থেকেই। তো যাচ্ছি হচ্ছে এখন আমরা, চলো যেখানে যাওয়া সেখানে হচ্ছে যাচ্ছি। এই যে আমার ছোট বোন, আমি এখানে চাপলাম। আর ওইদিকে হচ্ছে আবার আসানসোল থেকে আমার মা বাবা সবাই ওরাও চাপবে, বলছে এই বাসটাতে সবাই একসাথেই যাব। তো হঠাৎ করে হচ্ছে মামা বাড়ি থেকে ফোন এসেছিল, তো সে কারণে এখন যাচ্ছি। আজকে অনেক বছর পর মামা বাড়ি যাচ্ছি সবাই মিলে। তো বাবা আর বলছে যে এই বাসটাতে সবাই মিলে একসাথেই যাব। তো আসানসোল থেকে আমরা সবাই নিজের নিজের বাড়ি থেকেই যাচ্ছি, যেহেতু আমি আমার বাড়ি থেকে যাচ্ছি, বোনও ওখান থেকে নিজের বাড়ি, সবাই বাসে করেই যাচ্ছি। আর ওদিকে বাবা মা হচ্ছে আসানসোলে চেপে গেল সবাই একই সাথে। তো সবাই এখন যাচ্ছি, চলো আর একটুখানি পথ বাকি আছে, তো তারপর হচ্ছে নেমে যাব। তো এই যে এখন আমরা সবাই মিলে নেমে গেছি আমাদের মামাবাড়ি রাস্তায়। আজকে 8 বছর পর হচ্ছে মামাবাড়ির রাস্তায় মাটিতে মানে পা দিলাম আর কি। তো চলো এখন সবাই মিলে হচ্ছে, এখানে রোডটা ভীষণ চওড়া, তো সে কারণে সবাই মিলে হচ্ছে এখন একই সাথে রোডটা পার করে নিলাম। আর আমার মামাবাড়ি কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে তো জানাবোই। তো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে লেখায় আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে লেখাটা দেখো, অন্ডাল গ্রাম। তো অন্ডাল গ্রামে হচ্ছে আমার মামা বাড়ি। আর আজকে এসেছিলাম আমার দিদার কাজের সময়, আজকে আট বছর হয়ে গেল দিদার কাজে আমি লাস্ট এসেছিলাম আর এই আসলাম। তো মামা বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে হচ্ছে নেমন্তন্ন করেছে, তো সেই কারণে এখন যাচ্ছি। আর দেখো এদিকে হচ্ছে আমাদের মামা বাড়ির এখানে হচ্ছে অনেক খেজুর গাছ, আগে তো আরও ছিল কিন্তু এখন দেখছি তাও অনেকটা কমে গেছে, তো প্রচুর খেজুর গাছ আছে। আর ওই যে দূরে দেখছো একটা ডিবিসি একটা কারখানা আছে ওখানে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় বড় ওই যে ধোঁয়া ওঠার মতো ইয়েগুলো আছে। তো সেটা আর কি রাস্তা দেখে দেখে সবাই মিলে এখন ছবি তুলতে আর কি যাচ্ছি। আর এই যে স্কুলটা দেখছো, তো এখানে হচ্ছে আমি ছোটোবেলাতে 2 বছর হচ্ছে এখানে মামাবাড়িতে ছিলাম। তো এই স্কুলটাতে তখন আমি পড়েছিলাম, তবে তখন অতটাও উন্নত হয়নি। এখন দেখছো প্রত্যেকটা জায়গাতে একদম লিখে দিয়েছে নামটা, অন্ডাল। তো যাই হোক, এখন বেশ কিছু দূর বাস স্ট্যান্ড থেকে মানে কিছুটা পথ হাঁটতে হয়। তো সবাই মিলে হেঁটে চলে আসলাম। তো ওইদিকে দুর্গা মন্দির ছিল, এটা অন্নপূর্ণা মন্দির, আর এখানে হচ্ছে কয়েকটা শিব মন্দির। তো এই যে দেখতে দেখতে হচ্ছে চলে এসেছি মামা বাড়িতে। তো এই যে এটা হচ্ছে আমার বড় মামা হচ্ছে বাড়ি বানিয়েছে। তো এই নামটা যে দেখছো সৌভাগ্য কুঠির, তো সৌভাগ্য হচ্ছে আমার দিদার নাম। তো আমার দিদার নামে হচ্ছে বাড়িটার নাম দিয়েছে। আর এই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে সেটা হচ্ছে আমার বড় মামা। তো মামা হচ্ছে নতুন বাড়ি করেছে, তো আগামী বুধবার দিন গৃহপ্রবেশ হয়ে গেছে, তবে আজকে শনিবার, তো আজকে হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করেছে, পার্টি দিচ্ছে আর কি, তো সেই কারণে। তো দেখো ঢুকে হচ্ছে এখানে একটা বসার জায়গা। তো এখানে সমস্ত রকম মামার এই যে পুরস্কার যেগুলো পেয়েছে খেলার জন্য, তো সেগুলো এখানে উপরে রাখা আছে। এখানে টিভি আছে, তো এখানে হচ্ছে একটা সোফা সেট আছে রাখা। তো এখানে ঢুকেই হচ্ছে আগে প্রথমে বসার জায়গা, তারপর হচ্ছে কয়েকটা সিঁড়ি চলে গেছে, তারপর রুম ছিল, তো পুরোটা তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না। তারপর হচ্ছে এখানে ডাইনিংয়ের ওই পাশে হচ্ছে এই যে ঠাকুর ঘরটা। তো ঠাকুরের জায়গাটা আমার খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখতে, তার জন্য আর কি এটা ভালো মতো একটু ভিডিওটা বানিয়েছি। তো দেখো, তবে একটু এখনও কাজ বাকি আছে, কিছু একটা বাকি আছে এখনও বললো যে। আর এই যে এদিকে চলে গেছে সিঁড়ি, তো বললাম এখন একটু সিঁড়িটা ঘুরে আসি। তো আসার পর হচ্ছে আমাদের জল খাওয়া, মুড়ি খাওয়া সবটাই হয়ে গেছে, তারপর হচ্ছে এখন বললাম ঘরটা একটু ঘুরে ফিরে দেখে নিই। তো
তো এটা মামা নতুন বানালো ঘরটা। তো নিচে তো 3টে রুম রয়েছে, ডাইনিং, তারপর হচ্ছে তোমার বসার জায়গা যেটা বললাম, আর ঠাকুর রাখার জায়গা সবটাই, কিচেন সবটা আছে, বাথরুম। আর এখানে উপরে হচ্ছে একটা রুম, আর এদিকে হচ্ছে ব্যালকানি। তো ব্যালকানিটা খুব সুন্দর, তাই হচ্ছে কয়েকটা ছবি তোলার জন্য ব্যালকানিতে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে আরও সবাই এসেছে, তোমাদের সাথে সবাইকে যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবো। আবার এপাশে ছাদে যেহেতু একটাই রুম, তাই দুপাশে হচ্ছে ছাদটা ভাগ হয়ে গেছে। তো এদিকে কয়েকটা হচ্ছে ফুল গাছও রেখেছে আর কি টপের মধ্যে। আর এদিকে হচ্ছে এই যে একটা রুমটা হয়ে এইদিকে দেখো কি সুন্দর এখানটা ছাদটা আছে, আর তার সাথে একটা এখানে করে দিয়েছে টেবিলের মতো চাটা খাওয়ার জন্য, বা রোদ্রে বসে হয়তো কোনো সময় ইচ্ছা করলেও যে কোনো ভাতও খেতে পারা যাবে চেয়ারে বসে। সবটাই তো খুব ভালো লাগলো দেখতে এটা। আর এদিকে পেছনে একটু জায়গা ফাঁকা আছে। তো এখানে দেখো কয়েকটা গাছ রয়েছে, এই যে কলা গাছ, তারপর বিভিন্ন রকমের টুকটাক গাছপালা রয়েছে। তো এই যে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো ছাদটা ঠিক এরকম ডিজাইনটা হয়েছে, মানে দুপাশে হচ্ছে ছাদটা আছে, এপাশে একটু সামনের দিকে ব্যালকানি। আর এখানে উপরে একদম ছাদের উপরেও হচ্ছে এই যে এই ব্যালকানিটা, মানে ফ্রন্টে যে ডিজাইনটা তোমাদেরকে প্রথমেই দেখালাম আর কি। তো বাড়িটা তো খুবই সুন্দর, সেটা বলার কোনো কথা মানে রাখে না। তো খুব ভালো লাগলো দেখে। তো আমি তো এই ফার্স্ট টাইমই দেখছি, যেহেতু বাড়িটা নতুন হয়েছে। আর তার এর মধ্যে হচ্ছে আসি উনি বাড়িটা বানানোর সাথে সাথে। আর এদিকে বাবা আর মেসো অনেকেই বসে আছে নিচে। তো এই যে ইয়েলো কালারের যে বাড়িটা দেখছো, তো এটা হচ্ছে আমার মামা বাড়ি। মানে ছোটোতে যখন আমরা সবারই মানে এটা হচ্ছে প্রথম মামা বাড়ি, তারপর এটা হচ্ছে বড় মামা বানালো, আর ওটাতে ছোটো মামা থাকে। আর এদিকে ছেলেগুলোর কাণ্ড দেখো, এদিকে তো আমার বোনের ছেলে এই যে ছোটাছুটি করছে, এদিকে বোনের ছেলে, এদিকে আমার ছেলে, সবাই মিলে এগুলো করছে। আর এদিকে এই যে বাথরুম চলে গেছে, এদিকে দুটো করেছে, আর এদিকে হচ্ছে বাড়ির দিকে একটু জায়গা ফাঁকা আছে। তো এদিকে দেখলাম যে কতটা জায়গা ফাঁকা আছে সেটা দেখার জন্য। দেখো এখানে কলা গাছটাতে আবার কলা ধরেছে, জানি না গাছটা কাদের, আমি ঠিক বুঝতে পারছি না। মানে যেহেতু এটা বাউন্ডারি দেওয়া আছে, মনে হয় অন্য কারো। তো কলা ধরে আছে। আর এইটাকে বলো তো, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার দাদু। তা আমার মামা দাদু এই যে দেখো, এখন সবাই মিলে আমরা ছবি তোলার জন্য রেডি হচ্ছি। যে সবাই মিলে বলছি এখন এবারে আমরা অনেক সব নাতনি নাতিগুলো অনেকগুলো এসেছি, তাই বলছি দাদুর সাথে একবার সবাই মিলে আমরা ছবি তুলবো। আর এটা হচ্ছে আমার সেজো বোন। আর আগের যেটা দেখলে ওটা হচ্ছে আমার বড় মাসির বড় ছেলে, তো আমার দাদা। আর এখন দেখো আমরা সবাই মানে আমার যত মাসি মামা সবারই ছেলে মেয়ে, মানে যত আমরা ভাই বোনরা আছি সবাই মিলে বললাম একটা দাদুর সাথে আমরা ছবি তুলবো। তো দেখো কতজন আছি। আর এর মধ্যে হচ্ছে ছোটো মাসি আসেনি, তো সে কারণে ছোটো মাসির মেয়ে তো নেই, ওদিকে ছোটো মামার ছেলেটাও এখানে নেই। তো নেই মানে আছে, কিন্তু কোন দিকে আছে মানে ছবিতে সবাইকে মানে পাচ্ছি না, একে ডাকছি তো ও চলে যাচ্ছে, ওকে ডাকছি তো ও চলে যাচ্ছে, এ হচ্ছে আর কি। তো অনেক কষ্টের পর হচ্ছে এই যে ছবি তোলা হচ্ছে আর কি। তাও কয়েকজন হচ্ছে 2-3 জন তাও বাদ পড়ে গেছে। তো বুঝতেই পারছো কত বড় ফ্যামিলি আমাদের, মানে কতজন আছি আমরা সব ভাই বোনেরা। তো যা মানে হচ্ছে হাই হুল্লোড় যে কি বলবো। এটা হচ্ছে আমার বড় মাসির ছোট ছেলে। তো এই যে এখন দাদুর সাথে কি কি কথা বলছে। আর এটা আমার সেই জীবন, তোমাদেরকে তো বললাম এর আগেও। আর চলো তোমাদের এটা হচ্ছে উঠোনটা, যেটা মামা বাড়ি যেটা বললাম, এটা তো নাহলে বড় মামা বানিয়েছে, নতুন বাড়িটা বললাম। এটা যেটা দাদু থাকে, ছোট মামা থাকে, যেটা মানে পুরনো মামা বাড়ি আর কি। তো সেটা হচ্ছে এটা। তো এখানে দেখছি বাইরে এটা উঠোনটা, আর এই দিকটাতে হচ্ছে রান্নাঘর আছে, বাথরুম আছে। আর এইটা হচ্ছে বাড়ি, এটাও 2তলা বাড়ি, তবে বহুদিনের পুরনো, বুঝতে পারছো, আজকের নয়। আমার মা মাসিরা সবাই হচ্ছে এই ঘরে সবার বড় হওয়া। এই যে আমার দিদা, এখানে দাদু, দুজনের ছবি দেখছি এখানে রাখা আছে, তাই তোমাদেরকে বললাম একটু ক্লোজ করে দেখিয়ে দিই। আর এদিকে বাইরে হচ্ছে এদিকে রান্নাঘর একটা করেছে, আর ওইখানেও একটা ছোট্ট মতো আছে, গ্যাস ট্যাস রাখা থাকে আর কি, টুকটাক কিছু করলো তো। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এটা বহু পুরনো, বুঝতে পারছো ঘরটা দেখে বোঝা যাচ্ছে। তো এটা ঠাকুর ঘরটা এখনও এখানে আছে। আর তার মধ্যে হচ্ছে এই যে সিঁড়িটা, এখানে দিয়ে সিঁড়ি উঠেছে। তো উপরেও হচ্ছে 2টো রুম, 3টে রুম আছে, 3টে রুম আছে, তারপর ফাঁকা ছাদ, উপরে 2তলা। তো এই হয়ে গেল মামাবাড়ি। তোমাদেরকে আমার পুরো মামাবাড়িটা দেখিয়ে দিলাম, ওদিকে নতুন বাড়িটাও দেখিয়ে দিলাম, বড় মামার বাড়িটাও। আর এই যে এটা হচ্ছে আমার দিদা। তো সবার মাঝে এখন তো দিদা আর নেই, তোমাদেরকে তো বললাম। তো সেই লাস্ট দিদার কাজে এসেছিলাম, আর এই আসলাম এখন। আর এখন এই যে নতুন বাড়িতে, বড় মামার বাড়িতে এসে এই যে এগুলো হচ্ছে কে বলতে, এগুলো হচ্ছে আমাদের ছেলেমেয়েরা সব। তো
তো আমরা তো হচ্ছি নাতি, আর এগুলোকে মনে হয় পুতি বলে। তো সেই সব আমাদের যে বোন দাদা সব যতজন আমাদের বিয়ে হয়েছে এখন, তো তাদের বা ছেলে মেয়েদের নিয়ে একটা ফটো তোলা হলো আর কি। এইদিকে দেখো কি কাণ্ড। তো এদিকে হয়েছে যে এদিকে সব খাবার টাবারগুলো রাখা আছে, তো রান্নাবান্নাগুলো এদিকে চলে এসেছে হনুমান। দেখতে দেখতে বললাম একটু দেখি ভিডিও করি, তা আমার মা বলছে যে আমার মা চলে এসেছে। আর তার সাথে সাথে আবার আরও দু একটা দেখছি চলে এসেছে। তো মা বলছে সাথে হয়তো মায়ের জেঠা জেঠিমা, তো তারাও তো নেই, তো সেই কারণে মা বলছে সবাই চলে এসেছে একসাথে। বলছে মামাকে খুব ভালোবাসতো, তো সেই কারণে মা বলছে ওটা। যাই হোক, তারপরে এদিকে দেখো ওই যে সবুজ কালার হালকা শাড়ি পরেছে, এটা হচ্ছে আমার বড় মাসি। ওটা তো বাকি মাসি বলো মামা তারপর মামিদেরকে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কেননা হচ্ছে সবাইকে একসাথে পাচ্ছি না, আর তারপর মুখের ওপর তো সবসময় ধরে আর সবাইকে ভিডিও করে দেখানো যায় না, তো সে কারণে দেখাতে পারলাম না। তবে নেক্সট টাইম আরও কোনো সময় হয়তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার মাসিদেরকে মেসোদেরকে মামিদেরকে, তো দেখানো হলো না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে হচ্ছে এখানে খেতে বসেছি। তো দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। তো সবটা তো আর ক্যামেরা করে দেখানো যায় না। আর এরই মধ্যে হচ্ছে আজকে যে তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। তো কালকে ওই খাওয়া দাওয়ার পর না কোনো রকম ভিডিও করিনি, কেননা বিকেল দিকটা একটু সবার সাথে গল্প সল্প করছিলাম। তারপর মায়ের জেঠার বাড়ি যেটা পাশেই, তো সেখানে হচ্ছে মামিদের সাথে গল্প করছিলাম, দেখা করতে গেছিলাম বিকেল থেকে সন্ধ্যার দিকে, ওইদিকেই ছিলাম। তো তাই আর কোনো রকম ভিডিওটা করিনি। তবে আজকে এই যে রবিবার, তো সকাল সকাল এখন চাটা সব কিছু খেয়ে সবাই একটু জলখাবার খেয়ে আর সব বেরিয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে। তো কালকে তো আমার মেজো বোন চলে গেছে, সকাল করে হচ্ছে সেজো বোনও চলে গেছে, শুধু বাকি রয়েছিলাম মা বাবা ছোটো বোন আর আমি। তো তার মধ্যে আরও অনেকেই চলে গেছে, তো বাড়ি ফাঁকা হয়ে গেছে, তাই আমরাও হচ্ছে এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো হয়ে গেল মামা বাড়ি ঘোরা, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড, হাঁটি হাঁটি পাপা করে করতে করতে, আর এখন এই যে বাস আসলেই বাসে চেপে পড়বো। তো বাসে চেপে হচ্ছে বাড়ি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, অনেকক্ষণ বলতে বাড়ি আস্তে আস্তে প্রায় 12:30 মতো হয়ে গেল, মানে 12:15 মতো বাড়ি ঢুকেছি আর কি। আর তারপরে এসে তো নানান সংসারের কাজ তো আছেই, তো সেসবগুলো বলতে গেলে তোমার এসে হচ্ছে ওদিকে ঘর ঝাঁট দিলাম, তারপর স্নান করলাম, তারপর হচ্ছে ঠাকুরকে ধূপ জল দিলাম। তো এগুলো করার পর এখন বসিয়েছি রান্না। তো কী বলতো, যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আসার সময় একটুখানি চিকেন আনলাম। তো যেহেতু জানি যে তরকারি পাতিতে ছেলেমেয়েরা তো খেতে চাইবে না, তো সেই কারণে বললাম একটু চিকেনই নিয়ে নিই আজকে, এমনি তো রবিবার, তারপর চটজলদি হয়েও যাবে এটা। তো একটু আলু দিয়ে হচ্ছে চিকেনটারই ঝোল করব, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এত বেলাতে আর তরকারি পাতি এটা ওটা করতে গেলেও লেট হবে। তো জানো তো, কোথাও দূরের মানে কোনো আত্মীয় বাড়িতে গেলে আমার সকাল দিকটা এমনিতে আসতে খুব একটা ইচ্ছা করে না। তো ভেবেছিলাম যে বিকাল দিকটাতে ভাত দুটি খেয়ে আসবো, কিন্তু কী বলো তো, মা বাবাও বললো বাড়ি যাবে, আর তারপর ছোটো বোনও বলছে চল, ও বলছে বাড়ি যাবে। তো আমি আর একা থেকে কী করব, তখন আমি একা পড়ে যাব। তো অবশ্য ভাই আছে, তো ভাই বললো ছিল বিকালে আসবো, কিন্তু না সবাই দেখলাম চলে যাচ্ছে, তো আমার আর ভালো লাগলো না, তাই চলে এলাম আর কি। আর জান তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যে ওর বাবা তো যেতে পারেনি, কারণ হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো প্রথম থেকে, তারা অবশ্যই জানো যে ওর বাবার শনিবার দিনটা দুটো ডিউটি থাকে। তো সে কারণে হচ্ছে ও ছুটি তো পাবে না। আর তারপর বুঝতে পারছো বিয়ে বাড়ি গেছিলাম তখন ছুটি ছিল, তারপর শরীর খারাপ হয়ে গেল তখন ছুটি ছিল, সেই কারণে এখন আর ছুটি পাওয়া গেল না বলে ওর বাবার যাওয়া হলো না। তো তাই আমরাই তিনজনে গেছিলাম, আর গিয়ে হচ্ছে এখন চলে এসেছি বাড়ি। তো ওর বাবা হচ্ছে এখন শিফট ডিউটিতে আছে, তো বিকালে হচ্ছে ও 3:30টার সময় চলে আসবে ডিউটি থেকে, যেমন আসে সেই টাইমে। তো কী করব, বাড়িতে আসতেই হবে, তো চলে এলাম মামা বাড়ি ঘুরে। আর এখন এই যে রান্নাবান্না করতে বসেছি। তবে এই যে দূরের রাস্তাতে আমার ইচ্ছা করে না এই যে বাড়ি এসে রান্না করো, সমস্ত কাজ থাকে, এসে তো রান্নাতে শুরু হয়ে যাবে না, আরও তো বাকি কাজবাজ থাকে। তবে ওই যে মা গেল, কিন্তু বোন আছে, মেজো বোন এখন ওখানে আছে, তো সেই কারণে হচ্ছে মাকেও যে রান্না করতে হবে না, বোন ততক্ষণে করে রাখবে। ওদিকে ছোটো বোনের শাশুড়ি আছে, তো মাসিমা হচ্ছে রান্নাটা করে রাখবে আশা করি। যেহেতু দেরি হয়েছে দূরের রাস্তা, তো যেহেতু একটু লেট করে বেরোনো হলো, তাই হচ্ছে 12টা পেরিয়ে গেল বাড়ি আসতে। তো যাই হোক, এখন রান্নাটা হচ্ছে হয়ে এসেছে কমপ্লিট। তো ঝোলটা হচ্ছে জল দিয়ে মাংসটা এই যে ঢাকা দিয়ে দিলাম, এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এই মাংসটা বন্ধ করে দিয়েছিলাম, এখন উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে হচ্ছে এটা ঝোলটা নামিয়ে নেব। তো পাতলা করে সুন্দর আলু দিয়ে ঝোলটা করলাম। আর দেখো কটা বাজে, 2:30, এই যে 2:35 মতো বাজে এখন। তো আমি আমার ছেলে মেয়ে আমরা তিনজন এখন খেতে বসেছি। তো এখন গরম গরম এই যে মাংসর ঝোল ভাত, আর সাথে একটু লেবু কেটে নিয়েছি, লেবুটা ছিল ফ্রিজের মধ্যে রাখা।
তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর হচ্ছে ওর বাবা আসারও একটু এখন টাইম একটু 3:30টার মতো এরকমে আসবে। তারপর হচ্ছে একটু গরম জল বসিয়ে দেবো, এসে হচ্ছে ও স্নান করবে। তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। আর যেসব দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও সবার সাথে তোমার আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।